যারা গণহারে আপনাদের ফেসবুক মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন হারিয়েছেন, তারা কিভাবে অতি সহজেই 1 সেকেন্ডে আপনাদের সেই সাসপেন্ড হওয়া মনিটাইজেশন এবং সাসপেন্ড হওয়া রিকমেন্ডেশনকে ব্যাক করবেন। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনারা প্রতিনিয়ত ফেসবুকের এরকম বিভিন্ন সমস্যার গাইডলাইনগুলো আপনারা পেয়ে থাকেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখেন, কয়েক মাস আগে যারা আমরা গণহারে সারা বিশ্বে, এটা বাংলাদেশ না শুধু, সারা বিশ্বে যারা গণহারে তাদের মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনকে হারিয়েছেন, এ নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন কিভাবে আপনারা আপনাদের রিকমেন্ডেশনকে ব্যাক করবেন বা মনিটাইজেশনকে ব্যাক করবেন। তো মনিটাইজেশনকে খুব তাড়াতাড়ি ব্যাক করা এটা পসিবল না, তবে রিকমেন্ডেশনকে আপনারা যদি ব্যাক করতে চান তাহলে কিছু টিপস আপনাদেরকে কাজে লাগাতে হবে। সেই টিপসগুলো যদি কাজে লাগিয়ে আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনাদের সেই মনিটাইজেশনটা খুব সহজেই ব্যাক চলে আসবে। তো আমি আপনাদেরকে আমার পেজটা যদি একটু রিভিউ করাই, এখানে আপনাদের পেজের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে মনিটাইজেশনটা এবং রিকমেন্ডেশনটা দুইটাই কিন্তু রেড হয়ে আছে। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই কিন্তু অনলাইনে অনেকে ব্লেম দিচ্ছে যে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আমরা আপনাদেরকে মনিটাইজেশন বা রিকমেন্ডেশনকে রিবেক করে দিব, কিন্তু এটা আদৌ সম্ভব না যদি ফেসবুক নিজে না চায়। কারণ এটা হচ্ছে ফলো আপ ভায়োলেশন, কারণ তারা একটা যে কোনো আপডেট নিয়ে কাজ করছে, এই আপডেট জনিত কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এটা শুধু আমি আপনি একা না, এটা প্রায় 90% লোক কিন্তু ফেস করতেছে। তাহলে কিভাবে আপনারা সেই রিকমেন্ডেশনটাকে ব্যাক করবেন? আপনার ড্যাশবোর্ডে যদি চলে যান, সেখান থেকে যদি আপনারা দেখেন যে আপনাদের এই পেজটা, আমার পাশেই দেখতে পাচ্ছেন যে আমার পেজটা দেখেন, এখানে কিন্তু আমাদের রিকমেন্ডেশনটা কিন্তু সাসপেন্ড করা আছে এবং মনিটাইজেশনটা কিন্তু সাসপেন্ড আছে, দুইটা কিন্তু রেড আছে। কিন্তু এখন মূল কথা হচ্ছে যে আপনি মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুটো একসাথে নিয়ে কাজ করলে ব্যাক পাবেন না। আপনাকে রিকমেন্ড করাইতে হবে। আপনি যদি আপনার রিকমেন্ডটাকে ফ্রি করতে পারেন, তারপরে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে ধীরে ধীরে দেখা যায় যে আপনার ভিডিও, ছবি, টেক্সট সবকিছু যদি কোয়ালিটিফুল হয়, কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ না করে, তাহলে কিন্তু আপনাদের রিকমেন্ডেশন চলে আসার পরে কিন্তু মনিটাইজেশনটাও চলে আসবে। তো এই টিপসটা হচ্ছে কি, দেখেন অনেকে রিকমেন্ডেশন মনিটাইজেশন চলে যাওয়ার পরে আপনারা কিন্তু হাল ছেড়ে দিছি, ফেসবুকে পোস্ট করা বন্ধ করে দিছি এক নাগারেই, কিন্তু পোস্ট আর করতেছি না। কিন্তু এখন আপনারা দেখেন, যদি কমিউনিটি গাইডলাইন মেনে আপনারা কোয়ালিটিফুল অথেন্টিক এআই লেভেল বন্ধ করে, এআই লেভেলটা কিন্তু আমাদের সবচেয়ে এই যে কপালে শনিটা এটা কিন্তু রেখে আনছে, এআই লেভেল চালু করা যাবে না। এআই লেভেল চালু না করে ভিডিও, টেক্সট, আমি মনে করবো যে যদি ফটো পোস্ট করেন তাহলে সবচেয়ে বেটার হবে। আপনারা ঠিক পিওর অথেন্টিক ফটো পোস্ট করবেন এআই লেভেল বন্ধ করে। এভাবে কন্টিনিউয়াসলি কয়েকদিন করতে থাকেন, দেখেন যে আপনার রিকমেন্ডেশনটা কিন্তু ব্যাক চলে আসবে। আমার এই যে পেজের মতো দেখেন, এখানে আমার রিকমেন্ডেশন কিন্তু ব্যাক চলে আসছে। সো যদি রিকমেন্ডেশনটা ব্যাক করে, যদি আপনার পোস্টগুলো যদি মানুষের কাছে রিকমেন্ড করার পরে কিন্তু আপনার ধীরে ধীরে যদি এই পোস্টগুলো যদি কোনো ভায়োলেশনের আওতায় না পড়ে, বা যদি কমিউনিটি গাইডলাইন যদি ফিল আপ করে, ফুলফিল ঠিক থাকে, তাহলে কিন্তু একসময় আপনার মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি ব্যাক চলে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে, এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ আমার যে পেজের বাস্তব যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু দেখা দিছি। তো কেউ কারো ফাঁদে পা দিবেন না, কারো সাথে আর্থিক লেনদেন করবেন না এগুলা নিয়ে, কারণ এগুলা অনলি ফেসবুকের ভিতরে, তাদের কমিউনিটি গাইডলাইনের ভিতরে। এটা কিন্তু তারা যদি না চায় তাহলে ব্যাক করা পসিবল না, কেউ কিন্তু এটা করতে পারবে না। আগের সেই প্রসেস, আগের সেই দিনগুলো ভুলে যেতে হবে। এখন আমি যেভাবে যে আঙ্গিকে বুঝিয়ে দিলাম, যেভাবে বললাম, এভাবে যদি কাজ করেন, আশা করি যে 100% আপনারা অতি সহজেই আপনাদেরকে রিকমেন্ডেশন ব্যাক দিবে, প্লাস কাজ করতে করতে আপনার মনিটাইজেশনটাও ব্যাক চলে আসবে। তো ভালো থাকবেন, এবং প্রতিনিয়ত ফেসবুকের এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।